দ্রুত ছাত্র ভোটের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মহা মিছিল। গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যে ছাত্র ভোট নিয়ে সওয়াল করেছিলেন। সেই নিয়েই আলোচনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সময় চেয়েছিলেন বলেই জানিয়েছিলেন তিনি। তারপরেও সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর না আসায় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গোলপাড় পর্যন্ত মিছিল করল ফেডসু। এক সপ্তাহের মধ্যে নির্বাচন নিয়েও সিদ্ধান্ত না হলে আরো বড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। তাদের একটাই দাবি, দ্রুত ছাত্র ভোট করতে হবে। ছাত্র ভোট নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছিলেন আর এদিন ফেডসু নেতৃত্ব কি বললেন শুনে নেব। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররা ভোটের জন্য বিক্ষোভ করছে, আন্দোলন করছে, বলছে যে এতদিন ধরে ভোট হচ্ছে না কেন? আপনারা তো সামনে পঞ্চায়েত ভোট, যদি এখনো ডেট ঠিক হয়নি, পঞ্চায়েত ভোটের আগে ভোট হবে না? আমি ছাত্র ভোট হওয়ার জন্য আশাবাদী এবং ছাত্র ভোট হবে। এখানে যে অনেক রকম সমস্যা, অনেক প্রোটোকল এবং এখনও অতিমারির প্রভাব আমরা পুরোটা কাটিয়ে উঠতে পারিনি, কিন্তু আমরা অত্যন্ত আশাবাদী আমরা নির্বাচন করতে পারবো। এই বিষয়ে আমি আশা করছি আমার সঙ্গে এগুলো বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে যে সরকারের শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর যৌথভাবে সিদ্ধান্ত নেবে যে আমরা কবে রাজ্যে অনুকূল পরিবেশ বা পরিস্থিতি আছে সেই সময় আমরা নির্বাচন করব। তা সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক চেয়েছি। আশা করছি এই বিষয়ে আপনাদের সদুত্তর খুব শিগগিরই দিতে পারবো। দিনক্ষণ আমি আপনাকে বলতে পারছি না। পঞ্চায়েতের আগে ভোটের সম্ভাবনা আছে? আমার তো মনে হয় অবশ্যই আছে। ছাত্র ভোট পঞ্চায়েতের আগে? আমি জানি না, আমার মনে হয়, এটা আমি আবার বললাম আমার একার মনে হওয়ার উপর এই সিদ্ধান্ত নির্ভর করছে না, তাহলে আমি এখনই আপনাকে দিনক্ষণ জানিয়ে দিতে পারতাম। পঠন পাঠন ও গবেষণার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো, স্কলারশিপ, যথেষ্ট জায়গা, প্রয়োজনীয় নিয়োগ, প্রতিটি ক্ষেত্রে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার উভয়ের থেকেই আর্থিক অনুদানের অভাব একটি মারাত্মক চেহারা ধারণ করেছে। এই পরিস্থিতিকে কাটিয়ে ওঠার সদিচ্ছা প্রশাসনিক ক্ষেত্রে একেবারেই অনুপস্থিত। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে সাধারণ ছাত্রছাত্রীদের ইউনিয়ন ক্রমাগত আওয়াজ তুলে এসেছে। সেটাকেই বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে ইউনিয়ন নির্বাচনকে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। তাই শিক্ষার সার্বিক হাল ফেরাতে অবিলম্বে ইউনিয়ন ইলেকশনের দাবি জানাচ্ছি আমরা। এর সাথে আমরা স্টুডেন্টস ইউনিয়নের নামে ক্যাম্পাসে ভোটের স্বার্থে ব্রিগেড ভরাতে, ফান্ডের টাকা তুলতে, পার্টি পরিচালনায় চূড়ান্ত অগণতান্ত্রিকভাবে যে ইউনিয়ন পরিচালনা করে চলেছে অতীতে ও বর্তমানে ক্ষমতায় থাকা রাজনৈতিক পার্টিগুলি, সেই ইউনিয়নকে বাতিল করার আহ্বান জানাচ্ছি আমরা। ছাত্রছাত্রীদের নিজস্ব পরিচালনায় ইউনিয়ন গড়ে তুলুন, এই বার্তা আজকের মিছিল থেকে আমরা বাংলার সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দিতে চাইছি। দেশ জুড়ে চলা অগণতন্ত্র ও অসহিষ্ণুতার যে বাতাবরণ তৈরি করা হচ্ছে, সেখানে আদর্শনৈতিক ও সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রীদের আরও বেশি উদ্যোগী হওয়ার প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি। এই অবস্থায় রাজ্য সরকারের ছাত্র সংসদ তুলে দেওয়ার প্রবণতাকে আমরা দেশ জুড়ে এই অগণতন্ত্র ও অসহিষ্ণুতার বাতাবরণকে আরও বাড়িয়ে তোলার পদক্ষেপ হিসেবেই দেখতে চাইছি। দেখুন, আজকে আমাদের ইউনিয়ন ইলেকশন হচ্ছে না বিগত 3 বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেখানে দাঁড়িয়ে আমাদের এটুকু বলতে পারি যে অতীতে আমরা 2017 সাল থেকে দেখেছি যে একইভাবে ইউনিয়ন তুলে দিয়ে কাউন্সিল মডেল এনে বিধানসভা থেকে বিলও পাশ করিয়ে দেওয়া হয়েছিল এবং ইউনিয়ন তুলে দেওয়ার চক্রান্ত রাজ্য সরকার করেছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই মিলে ইউনিয়নের
ফিরিয়ে আনার দাবিতে, হোক ইউনিয়নের দাবিতে তারা রাজপথে নেমেছিল এবং 3 বছর লাগাতার তারা আন্দোলন করে নিজেদের ইউনিয়ন, নিজেদের কথা বলার ইউনিয়ন, নিজেদের দাবি দেওয়া আদায়ের ইউনিয়নকে তারা বাঁচিয়ে রেখেছিল এবং সরকারকে সেখানে হার মানতে হয়েছিল, সমস্ত কর্তৃপক্ষকে তাকে হার মানতে হয়েছিল এবং আমরা আলটিমেটলি ইউনিয়ন ইলেকশন করাতে সক্ষম হয়েছিলাম। তো আজকের দিনে দাঁড়িয়ে যদি এরকম কোনো পরিকল্পনা সরকারের থেকে থাকে, কর্তৃপক্ষের থেকে থাকে, তাহলে আমরা এই বার্তা আজকে আপনাদের মধ্যে দিয়ে দিতে চাই যে যাদবপুর জানে কিভাবে লড়াই করে নিজেদের হকের দাবি ছিনিয়ে নিতে হয়, নিজেদের স্বাধীন ইউনিয়ন, নিজেদের কথা বলার ইউনিয়ন, নিজেদের স্বপ্নের ইউনিয়ন, নিজেদের ভালোবাসার ইউনিয়ন কি করে জয় করতে হয় সেটা যাদবপুরের ছাত্রছাত্রীরা জানে। তারা আবারও রাজপথে নেমে দেখিয়ে দেবে এবং সরকারকে আমাদের আন্দোলনের কাছে হার মানতে বাধ্য হতে হবে। এবং আমরা 1 সপ্তাহের সময় রাজ্য সরকার এবং কর্তৃপক্ষকে দিচ্ছি। 1 সপ্তাহের মধ্যে যদি কোনো পজিটিভ রেসপন্স না আসে তাহলে 1 সপ্তাহ পরে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামবো, এই বার্তাও আজকে আমরা দিয়ে রাখতে চাইছি।